আজকে যে ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো এটা একটা 3 বিএইচকে ফ্ল্যাট, দক্ষিণ পূর্ব দিকটা পুরোটা খোলা, G+7 স্ট্রাকচার বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে রয়েছে। নমস্কার, প্রপার্টি বি চ্যানেলে আরো একবার স্বাগত। আজকে যে ফ্ল্যাটের ভিডিওটা হবে এটা সম্পূর্ণ ফার্নিশ ফ্ল্যাট এবং দারুণ লোকেশনের মধ্যে। আমি দাঁড়িয়ে আছি এখন জয়া সিনেমার একদম সামনেটাতে, এবং এখান থেকে বাঁদিকে ওদিকটা যদি চলে যাই এটা পড়বে ভিআইপি রোড, এবং ডান দিকে চলে গেলে পড়বে যশোর রোড। যশোর রোড এবং ভিআইপি রোড দুটো রাস্তার এক্স্যাক্টলি মিডল পয়েন্টে মোটামুটি বলা যায় জয়া সিনেমাটাই রয়েছে। আর এই জয়া সিনেমা হল থেকে বিল্ডিংটার ডিস্টেন্স মোটামুটি 300 মিটারের মতো। হাঁটা পথেও আপনারা যেতে পারেন, 2 হুইলার বা 4 হুইলারে কিন্তু আরামসে আপনারা পৌঁছে যেতেই পারেন। এই যে বিল্ডিংটা রয়েছে G+7 স্ট্রাকচার, পার ফ্লোর এখানে রয়েছে 6টা করে ফ্ল্যাট। আজকে ফ্ল্যাটটা হবে 1500 স্কোয়ার ফিটের একটা 3 বিএইচকে ফ্ল্যাটের ভিডিও। 3 বিএইচকে ছাড়াও এখানে 2 বিএইচকে অ্যাভেলেবেল রয়েছে। যারা 2 বিএইচকে ফ্ল্যাট রিকোয়ারমেন্ট রয়েছে এই লোকেশনে, তারা কিন্তু ডেফিনেটলি স্ক্রিনে দেওয়া অফিসের মোবাইল নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারেন। এই যে ফ্ল্যাটটা রয়েছে এখানে অ্যামিনিটিস বলতে দুটো লিফট আমরা পাবো। দুটো লিফটই হচ্ছে অটোমেটিক লিফট, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে কেয়ারটেকারের জন্য সেপারেট থাকার জায়গা, একদম বিল্ডিং এর উপরে কমিউনিটি হল, পার্কিং এর অপশন থাকছে। এই হচ্ছে মোটামুটি বেসিক অ্যামিনিটিস যেগুলো দেওয়া যায়, সেই সমস্ত অ্যামিনিটিস গুলো। বিল্ডিং এর সিসি চলে এসেছে, এখানে আপনাদের কোনো রকম কোনো জিএসটি পেমেন্ট করতে হবে না। কর্পোরেশনের জল এখানে কানেকশন অলরেডি রয়েছে এবং এটা সিএসসি ইলেকট্রিসিটির মধ্যে পড়ছে। বিল্ডিং থেকে নিয়ারেস্ট বাস স্ট্যান্ড পড়বে আমরা তেঁতুলতলাতে পৌঁছে যেতে পারি, যেটা হচ্ছে যশোর রোড। মেট্রো স্টেশন নিয়ারেস্ট পড়বে বেলগাছিয়া মেট্রো স্টেশন, যেটা তেঁতুলতলা বাস স্ট্যান্ড থেকে প্রচুর বাস বা অটো অ্যাভেলেবেল রয়েছে। খুব বেশি হলে 5 মিনিট সময় লাগবে। এছাড়া ভিআইপি রোডের স্টার্টিংটা তো আমি আগেই বলে দিয়েছি কিভাবে ভিআইপি রোড থেকে এই বিল্ডিং এ আসতে হবে। ব্যাংক, এটিএম, বাজার, ডেলি নিডসের গ্রসারি শপ, প্রত্যেকটা জিনিস কিন্তু হাঁটা পথের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকের বিল্ডিং এর ভিডিওটা শুরু করা যাক। বিল্ডিংটাতে ঢুকছে এবার, এই দেখুন এইটা হচ্ছে মেন এন্ট্রি। আর ঢুকেই সামনে এই জায়গাগুলো হচ্ছে পুরোটাই পার্কিং এরিয়া। আপনারা আপনাদের নিজস্ব 2 হুইলার বা 4 হুইলার বিল্ডিং এর নিচে গ্রাউন্ড ফ্লোরে রেখে দিতে পারেন। তো পার্কিং এখনো অল্প বিস্তরে অ্যাভেলেবেল রয়েছে। এবার আরেকটুখানি সামনের দিকে যাচ্ছে, দেখুন কোলাপসেবল এরিয়াটা শুরু হচ্ছে এখান থেকে। মেন করিডোর এরিয়া শুরু হলো, বাঁদিকে স্টেয়ার ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে, এবং স্টেয়ারের পাশ দিয়ে এখানেও একটা রাস্তা রয়েছে বিল্ডিং থেকে বাইরে যাওয়ার জন্য। ওখানে কোলাপসেবল এন্ট্রি করতে হবে, কোলাপসেবল গ্রিল ইনস্টল হয়ে গেছে। আর সামনেটা দেখাতে পাচ্ছি দেখুন, এদিকে দুটো লিফটের স্পেস রয়েছে, এখানে একটা লিফট, ওখানে আর একটা লিফট, দুটোই হচ্ছে অটোমেটিক লিফট। আর এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন। এখানেও ফল সিলিং এর কাজ পুরোপুরি মোটামুটি রেডি হয়ে গেছে। সামনের যে দরজাটা দেখছেন এই দরজাটা দিয়ে ছাদে আসার জায়গা। আর তারপরে ছাদটা দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে পুরো ছাদের একটা শর্ট ভিডিও। এই ছাদটা পুরোটা রুট ট্রিটমেন্টের কাজ কমপ্লিট করার পরে এখানে ব্লক টাইলস দিয়ে পুরোটা দেখতে পাচ্ছি, তো এটা ব্লক টাইলস দিয়ে পুরোটা ঘিরে দেওয়া হয়েছে। এর ফলে কি হয়, নিচে বিন্দু মাত্র হিট পৌঁছবে না। আর এই জায়গাটা দেখুন সেট করে দেওয়া হয়েছে, এখানে কমিউনিটি হল টাইপের আপনারা এখানে কিন্তু ইউজ করে নিতেই পারেন। এর ঠিক ওপরে পাশটাতে এখানে কংক্রিটের জলের ট্যাঙ্ক রয়েছে, তার পাশে ওদিকে হচ্ছে লিফটের এরিয়াটা। ছাদটা কিন্তু বেশ বড়, যে কোনো ধরনের অনুষ্ঠান আপনারা এই ছাদে অনায়াসে করে নিতে পারেন। আর সামনেই দেখছেন, একদম সামনে ওই সামনে যে জলের ট্যাঙ্কটা দেখছেন ওটাই হচ্ছে মেনলি জয়া সিনেমার সামনে যে জলের ট্যাঙ্কটা আছে সেইটা। আশেপাশটা পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া রয়েছে একদম, তো থাকা নিয়ে এখানে বিন্দুমাত্র কোনো অসুবিধা নেই, ওয়েল কানেক্টিভিটি সব জায়গাতেই। এই হচ্ছে ছাদের বেসিক্যালি আরো একটা পোর্শন। স্টেয়ারটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন এটা হচ্ছে মার্বেল এবং গ্রানাইটের খুব সুন্দর স্টেয়ার কেস দেখতে পাচ্ছি, এবং এটা 4.5 ফুটের মতো চওড়া আপনারা পাবেন। রেলিং এর কাজ পুরোপুরি কমপ্লিট, স্টেয়ার সামনের দিকে ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। আর এখানে যে কমন ফ্লোর এরিয়াটা দেখুন, এই হচ্ছে পুরো কমন ফ্লোর এরিয়াটা, বেশ লম্বা করিডোর। এর পাশে দেখুন দুটো অটোমেটিক লিফট রয়েছে, পুরোটাই অটোমেটিক লিফট। এবং এখানকার সিলিং এর কন্ডিশনটা একবার দেখাই আপনাদেরকে। এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন, এবং এই জায়গাটা তো পুরো ফল সিলিং এর কাজ পুরোপুরি রেডি হয়ে আছে। সামনের দিকে দেখুন ওখানেও একটা ফ্ল্যাট রয়েছে, এদিকেও একটা ফ্ল্যাট, প্রত্যেকটা ফ্ল্যাটের মোটামুটি ইন্টেরিয়ারের কাজ চলছে। এই ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি একদিন আমি কভার করবো, একটুখানি রেডি হয়ে যাক। এটা একটা সেপারেট ঠাকুর ঘর রয়েছে, 3 বিএইচকে ফ্ল্যাট উইথ ঠাকুর ঘর। ওর জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিতে পারেন, বাট আমি কয়েকদিন পরে ভিডিওটা নিয়ে আসবো, আরো কিছুটা কাজটা হয়ে যাক, আরো বেটার লুকস তখন ক্যারি করবে। সিলিং এর কাজটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি, যেটা কমন এরিয়ায়। এবার আজকে যে ফ্ল্যাটটা আমি দেখাবো, স্টেয়ার থেকে জাস্ট কিছুটা গিয়ে বাঁ দিকে সামনের দিকের যে এই ফ্ল্যাটটা দেখছেন এই ফ্ল্যাটটা দেখাবো। আচ্ছা, এর পাশের ফ্ল্যাটটা দেখছেন, এই ফ্ল্যাটটা অ্যাভেলেবেল রয়েছে, এটাও 1500 স্কোয়ার ফিটের, এটা সাউথ ওয়েস্ট ফেসিং ফ্ল্যাট। এটারও 2-1 দিনের মধ্যে ভিডিও নিয়ে আসবো। আর আজকে যে ফ্ল্যাটটা দেখাবো এক্স্যাক্টলি এই ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো, এটা সাউথ ইস্ট ফেসিং 1500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। সামনের দিকটা এক্স্যাক্টলি সাউথ পড়ছে, ওপেনিং রয়েছে সাউথের দিকে। তার আগে দেখুন এইখানে
কোলাপসেবলের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ডোর প্যানেল পুরোটা রেডি হয়ে গেছে, দরজার প্যানেলের কাজগুলো। আর এইখানকার দরজার কন্ডিশনটা একবার দেখে দিই, ল্যামিনেশনের জাস্ট কোয়ালিটিটা একবার দেখুন, খুব সুন্দর ল্যামিনেশনের কোয়ালিটি, এবং যে ল্যামিনেশনের কালারটা যে এখানে স্পট করা হয়েছে না, বেশ দারুণ। এর সাথে একটা আই হোল আমরা পেয়ে যাচ্ছি, এবং এখানে যে লকটা প্রোভাইড করা হয়েছে, এই লকটা এটা গোদরেজ কোম্পানির লক, এবং ডোর হ্যান্ডেলও কিন্তু বেশ অ্যারিস্টিকেট লুকের। প্রপার্টির দরজাটা দেখছেন, দরজার ঠিক আগে এইখানে এটা হচ্ছে কলিং বেলের জন্য আমরা সুইচ পেয়ে যাচ্ছি। সামনের দিকটা জাস্ট ঢুকলাম, ঢোকার পরে এটা হচ্ছে পুরোটা লিভিং কাম ডাইনিং এরিয়া থাকছে। এই দিকটা হচ্ছে পুরোপুরি পূর্ব দিক পড়ছে, পূর্ব দিকে দুটো বেডরুম রয়েছে, দক্ষিণ দিকেও এদিকে আমরা আদার্স বেডরুম আমরা পেয়ে যাব, সেগুলো দেখাবো ধীরে ধীরে। আগে সাইজের যে মেজারমেন্টটা রয়েছে সেটা আমি বলে দিই। এই ওয়ালটা যেটা আমি পয়েন্ট করে আছি, ওইখান থেকে টিভি ক্যাবিনেট পর্যন্ত এইটা হচ্ছে টোটাল 22.5 ফুট, অর্থাৎ বেশ বড় লম্বা রয়েছে কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়াটা। এবং চওড়াটা এখানকার বলে দিই, এই ওয়ালটা থেকে আপ টু ওদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট আপনারা পেয়ে যাবেন। এবং আরেকটুখানি সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছি, এই ওয়াল থেকে ওদিকের ওয়াল পর্যন্ত ওখানটা আরেকটু চওড়া হয়ে গেছে, ওইটা হচ্ছে 14 ফুট। এই হচ্ছে স্পেস মেজারমেন্টটা। একবার একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে এসে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন সামনের এই যে দরজাটা দেখলাম, এই দরজাটা দিয়ে ঢুকেছি, দরজাটা দিয়ে ঢোকার পরে দরজার সামনের দিকটা তো আপনাদেরকে দেখিয়েছি, জাস্ট ঢুকেই এইখানে একটা স্পেস রয়েছে, যেটা কিন্তু আমি মেজারমেন্টের মধ্যে আনছি না, এটা মোটামুটি ধরে রাখতে পারেন 3 ফুট চওড়া রয়েছে ওখান থেকে এতটা। তো এই 3 ফুট চওড়া কি আছে, এখানে এক্সট্রা করে আর একটা স্পেস অপশন আমরা পেয়ে যাচ্ছি। এবং এই জায়গাটা দেখছেন, এই যে ওয়ালটা, এটা পুরোটা ল্যামিনেশন দিয়ে পুরোটা কমপ্লিট করে দেওয়া রয়েছে। আর এইখানটাতে বিভিন্ন এমপ্যানের লাইট থাকবে, আর তার ঠিক নিচেটাতে এখানেও একটা ছোট্ট স্টোরেজ ইউনিট আপনারা যা করছে এখানে নিজেদের মতো করে আপনারা রাখতেই পারেন। এবং এর ঠিক নিচেও দেখুন একটা এমপ্যানের লাইটের একটা বক্স স্পেস আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এই যে নিচেটাতে, এটা বেসিক্যালি সুরাগ রাখার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, বাট তাছাড়া আপনারা অন্যরকম যা কিছু জিনিস নিজেদের পছন্দ মতো এই জায়গাটাতে রাখতেই পারেন। এখানে ফ্লোরিং এর কন্ডিশনটা দেখাই, এই হচ্ছে ফ্লোরিং এর কন্ডিশন। এটা পুরোপুরি ডবল চার্জ ভেট্রিফাইড টাইলসের হোয়াইট বেসের ওপর এই ফ্লোরিং কন্ডিশনটা রয়েছে। সামনের দিকে পুরোটা টিভি ক্যাবিনেটের জন্য একদম রেডি। টিভি ক্যাবিনেটের ঠিক নিচেটাতে এখানে স্টোরেজ ইউনিট আপনারা পেয়ে যাবেন, এবং এর ডান পাশে যে কোনো জিনিস সাজিয়ে রাখার জন্য একদম আইডিয়াল, খুব সুন্দর কাজ করা হচ্ছে। এই হচ্ছে পুরো এই জায়গাটা, বিভিন্ন ধরনের শোপিস বলুন বা আদার্স জিনিস আপনারা রাখতেই পারেন। আর এর নিচেও স্টোরেজ ইউনিট গুলো ধীরে ধীরে রেডি হচ্ছে। একবার দেখার চেষ্টা করছি যে রেডি কতটা হয়েছে এক্স্যাক্টলি। এই ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে মোটামুটি একটা শোপিস রাখার জিনিস। আর এইখানের ওপরটা দেখাতে পারছি, পুরোটা ল্যামিনেশন দিয়ে এই জায়গাটা পুরোটা কভার আপ রয়েছে। সিলিং এর কন্ডিশন, এই হচ্ছে পুরো সিলিং এর কন্ডিশনটা। ফল সিলিং এর কাজ খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, তার সাথে এমপ্যানের লাইট গুলো একদম রেডি। কিছু কিছু কাজ এখনো বাকি রয়েছে। এবার টিভি ক্যাবিনেটের এই পাশের এই ওয়ালটা দেখুন একবার, এই হচ্ছে ওয়ালের কন্ডিশন। টেক্সচারের কাজ করে দেওয়া রয়েছে এই জায়গাটাতে, এবং এর ডিজাইনটা বা যে লুকসটা যে ক্যারি করছে না, এটাও কিন্তু বেশ সুন্দর একটা সোভার লুকস ক্যারি করছে। আর এই হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়াটা। একটা কর্নার থেকে দেখা দিচ্ছে আপনাদেরকে, সামনের দিকে ওই যে দরজাটার স্পেসটা ছিল ওইখানটা দিয়ে ঢুকেছে, ঢোকার পর সামনে হচ্ছে টিভি ক্যাবিনেটের জন্য স্পেস। এই হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়ার পুরো ভিডিও রুটটা, যথেষ্ট স্পেসিয়াস রয়েছে। আর একটা জিনিস বলে দিই, এইখানের যে সাইজটা রয়েছে, এই ওয়ালটা থেকে এদিকের একদম স্টার্টিং পর্যন্ত এটা 11 ফুট রয়েছে। আইডিয়াল ফর, ওখানে যেহেতু কিচেন রয়েছে, এখানে টিভি ক্যাবিনেটটা আপনারা পেয়ে যাচ্ছেন, সোফা সেট ডেফিনেটলি আপনারা এই জায়গায় রাখতেই পারেন। আর আইডিয়াল ফর এটা হচ্ছে ডাইনিং প্লেস, এই প্লেসটা একদম পারফেক্ট। ওয়াল এবং সিলিং একদম টিপটপ কন্ডিশনে রয়েছে, দারুণ কম্বিনেশন, কালার কম্বিনেশন, তার সাথে খুব সুন্দর কালার চয়েস করে এন প্যানেল লাইট গুলো খুব সুন্দরভাবে একে অপরকে কমপ্লিমেন্ট করছে। এই ছিল মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়ার ভিডিও ট্যুরটা। ইলেকট্রিক পয়েন্ট প্রচুর দেওয়া রয়েছে, আর এসির পয়েন্ট আপনারা প্রত্যেক জায়গাতে পেয়ে যাবেন। মোটামুটি বেডরুম গুলো লিভিং কাম ডাইনিং এরিয়াতে ওখানে কিছু পয়েন্ট রয়েছে, এই জায়গাটা এসির পয়েন্ট দেখা যাচ্ছে। এইখানেও প্রচুর ইলেকট্রিক পয়েন্ট দেওয়া রয়েছে, তো অসুবিধা হওয়ার কথা নয় ইলেকট্রিক পয়েন্ট গুলো নিয়ে।
তো একদিক থেকে এবার আমি দেখানোটা শুরু করে ধীরে ধীরে। সবার আগে আমি যেদিকে এখন ফেস করে আছি এটা এক্স্যাক্টলি পূর্ব দিক পড়ছে, এবং এদিকটাতে আমি এখন কিচেনের দিকে এন্ট্রি করছি। যা এখানেও ফল সিলিংটা খুব সুন্দর করা, কিচেনের সামনেটা এই হচ্ছে এখানকার ফল সিলিং এর কন্ডিশনটা রয়েছে, বেশ ভালো সোভার একটা লুকস ক্যারি করছে। কিচেনে যখন যাচ্ছে, কিচেনের ডোর প্যানেল খুব সুন্দর, পুরো ডোর প্যানেলের কাজ পুরোপুরি রেডি। আর এই হচ্ছে কিচেনের বাইরের দিক থেকে যদি কিচেনের দিকে তাকাই, এই হচ্ছে পুরো লুকস, বেশ সুন্দর একটা অ্যারেস্ট্রিকেট লুকস। কিচেনের ফ্লোরিং সেম ফ্লোর টাইলস, ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস। এবং এই কিচেনের সাইজটাকে বলে দিই, সামনের দিকের যে ওয়ালটা রয়েছে যেখানে আমরা একটা স্লাইডিং জানলা পাচ্ছি, ওই ওয়াল থেকে একদম কিচেনের এই বর্ডার, এই স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট, এবং চওড়াটা হচ্ছে এই ওয়াল থেকে একদম বাঁদিকের এই ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 7 ফুট। 10 বাই 7 হচ্ছে কিচেনের সাইজ। এটা নিট কার্পেট এরিয়া আমি বললাম। কিচেনের বেসটা একবার দেখাই, এই হচ্ছে পুরো কিচেনের বেস, পুরো এল সাইজে পুরো কিচেন বেস পাচ্ছে। সামনের এখানে একটা সিঙ্ক ইনস্টল হবে, এটা এখনো করা হয়নি। কিচেনের যে টাইলস গুলো দেখুন, এই হচ্ছে কিচেনের টাইলস কন্ডিশন। এটা পুরোপুরি আনইভেন সারফেসের টাইলস দিয়ে পুরো কিচেনটা খুব সুন্দরভাবে আমরা কভার আপ পেয়ে যাচ্ছি। এই হচ্ছে টাইলস এর কন্ডিশন। ইলেকট্রিক পয়েন্ট এই জায়গাটাতে রয়েছে, এবং এখানে কিচেনের ইকুইপমেন্ট, বিভিন্ন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ইউজের জন্য আপনারা ইউজ করতে পারেন। কিচেনের যে কভার্ড এরিয়া গুলো দেখছেন, ঠিক উপরটা জুড়ে পুরোটা এরিয়াটা জুড়েই আমরা বেশ কিছু স্টোরেজ ইউনিট দেখতে পাচ্ছি। ল্যামিনেশনের কাজ তো ওগুলোতে কমপ্লিট রয়েছে। এই জিনিসগুলো এটা পুরো হাইড্রোলিকের, জাস্ট মিনিট, এই ওপর দিকটা আপনি ক্যামেরা এই যে দেখছেন, এই জিনিসটা পুরোটা হাইড্রোলিকের, এবং এগুলো কিন্তু প্রত্যেকটাতেই এখানে এমপ্যানেল অলরেডি ইউজ হচ্ছে। সামনের এই স্পেসটা, এইটা বেসিক্যালি চিমনি লাগানো হবে, কিচেন চিমনি আপনারা লাগাতে চাইলে তার জন্য স্পেসটা রয়েছে। এখান থেকে একটা হোল করে জাস্ট ওখান দিয়ে বাইরের দিকে চিমনির আউটলেটটা বেরিয়ে যাবে। আর এই হচ্ছে কিচেনের এই জায়গাগুলোতে যে এক্সট্রা স্টোরেজ ইউনিট আমরা দেখতে পাচ্ছি। সামনের দিকে একটা পূর্ব দিকে জানলা পেয়ে যাচ্ছে। আর কিচেনের ঠিক যে কিচেন স্ল্যাব রয়েছে তার নিচে যে স্টোরেজ ইউনিট গুলো রয়েছে, দেখুন তার নিচে এক্স্যাক্টলি এই ধরনের স্টোরেজ ইউনিট, এক্স্যাক্টলি একটা মডিউলার কিচেন যেরকম সেটআপ ক্যারি করে বা যেরকম লুকস ক্যারি করে, এক্স্যাক্টলি সেই ধরনের লুকস রয়েছে। আর কিচেনের এই হচ্ছে সিলিং এর কন্ডিশনটা, এখানেও ফল সিলিং এর কাজ মোটামুটি পুরোপুরি রেডি বলা চলে। আলো বাতাস নিয়ে বিন্দুমাত্র কোনো অভাব নেই। আর কিচেনে ঢুকেই জাস্ট রাইট সাইডে এই জায়গাটা আপনারা খুব সুন্দরভাবে ফ্রিজ রেখে দিতে পারেন, অসুবিধা হবে না। টোটাল 70 স্কোয়ার ফিট নিট হচ্ছে কিচেন এরিয়াটা। কিচেন থেকে বাইরের দিকে আসলাম, এই ধরনের লুকস থাকবে কিচেন থেকে বাইরের দিকটা যদি আমরা তাকাই। এবার 3টে বেডরুম ধীরে ধীরে দেখাবো। কিচেনটা আই হোপ আপনাদের বোঝাতে পারলাম। কিচেনের পাশে এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটে যখন যাচ্ছে, ঠিক যাওয়ার আগে এখানে থাকছে একটা সুইচ বোর্ডের অপশন, এবং এই হচ্ছে কমন টয়লেটের ফ্লোরিং এর কন্ডিশনটা রয়েছে। এটাও এখানে অ্যান্টি স্কিড টাইলস এই জায়গাটাতে আমরা পেয়ে যাচ্ছি, এবং এটাও লম্বা রয়েছে 10 ফুট লম্বা, অর্থাৎ ওই ওয়ালটা থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট, এবং এই চওড়াটা হচ্ছে 4 ফুট। কিচেন এই টয়লেটের যে ওয়াল রয়েছে, এই ওয়ালের টাইলস এর কন্ডিশনটা একবার দেখাই। এই হচ্ছে টাইলস সিলেকশন, ভালো সুন্দর সফিস্টিকেটেড কালারের টাইলস সিলেকশন রয়েছে। সামনের দিকে একদম এন্ডে এটা হচ্ছে ডব্লিউসি কমোড ওখানে ইনস্টল হবে, তার উপরে হচ্ছে লোফারের অপশন, এবং ওদিকটা হচ্ছে গিজারের পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। এক্সস্ট ফ্যান লাগাতে চাইলে অপশন তো করে দেওয়াই রয়েছে। ঢুকে বাঁ দিকে সামনে হচ্ছে এখানে শাওয়ারের পজিশনটা রয়েছে, এবং তার ঠিক আগে একদম বাঁ দিকে এই পোর্শনটাতে এখানে একটা বেসিন ইনস্টল হবে। আর এই ঠিক ওপরটাতে সিলিং এর কন্ডিশনটা দেখে, সিলিং হাইট বেশ ভালো সিলিং হাইট, এবং বেশ সুন্দরভাবে পেন্টিং এর কাজটাও সিলিং এ কমপ্লিট আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে মোটামুটি টয়লেটের যে সিলিং এর কন্ডিশনটা। তো টয়লেটটা থেকে এবার বেরোবো। টয়লেট থেকে এবার বেরিয়ে চলে যাব 3টে যে বেডরুম রয়েছে সেই 3টে বেডরুম দেখাবার জন্য। সামনের দিকে একটা বেডরুম রয়েছে, এটা দক্ষিণ দিক ফেসিং রয়েছে। আর এদিকের বেডরুম গুলো আমি ধীরে ধীরে এবার যাব। তো এখানে সামনে ছোট একটা করিডোর আমরা পেয়ে যাচ্ছি। করিডোরের সামনের দিকে একটা বেডরুম, এখানে হচ্ছে আর একটা বেডরুম। তো প্রথম বেডরুমটাতে ঢুকছি, এক্স্যাক্টলি আমরা পূর্ব দিকে মুখ করে ঢুকছি। ঢোকার আগে দরজার কন্ডিশনটা একবার দেখাই, দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন। ল্যামিনেশনের কোয়ালিটিটা পুরো সেম টু সেম অ্যাজ যেরকম আপনারা দেখেছেন প্রথম দরজা অর্থাৎ মেন দরজাতে, কিন্তু ডিজাইনিংটা রয়েছে আলাদা। এইগুলো আপার লেভেলে একটা ডিজাইনিং দেওয়া হয়েছে, লুকসটা যাতে অ্যারেস্টিকেট একটা লুকস ক্যারি করে তার জন্য।
তো এই বেডরুমটাতে ঢুকছে, এই বেডরুমটার সাইজ রয়েছে মোটামুটি 10x10। সামনে একটা ডবল বেড ওখানে মোটামুটি রেডি হয়ে গেছে। এটা হাইড্রোলিক সিস্টেমের বেড, এবং বেডের জাস্ট নিচেটায় একটা ডিজাইনটা আপনারা দেখুন। এই হচ্ছে পুরো ডিজাইনটা, এইটা হচ্ছে বেডের নিচের যে ডিজাইনটা রয়েছে, বেশ সুন্দর ডিজাইনে। এই বেডের নিচে অনেকটা স্পেস পাবো আমরা। সামনের দিকটা দেখুন, এখানে একটা বক্স জানলা, এবং এই বক্স জানলাতে পুরো গ্রিলের কাজ পুরোপুরি রেডি হয়ে গেছে, চ্যানেলের কাজ পুরোপুরি কমপ্লিট, এবং এই যে ওয়ালটা রয়েছে এর টেক্সচারের কাজটা একবার আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ওয়াল টেক্সচারের কাজ, খুব সুন্দর। এসির পয়েন্টও আমরা দেখতেই পাচ্ছি, একদিকের ওয়াল জুড়ে পুরোটা টেক্সচারের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবং যদি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসি, বেড থেকে বাইরের দিকে যদি তাকাই দেখুন, ওই দরজাটা দিয়ে বেসিক্যালি ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে একটা ওয়াল জুড়ে শুধু বলা যেতে পারে কাভার এরিয়া, যেটা একদম সিলিং পর্যন্ত, ফ্লোর থেকে সিলিং পর্যন্ত, এবং তার পাশে একটা খুব সুন্দর ড্রেসিং টেবিলের সেটআপ অলরেডি ওয়ালের সাথে আমরা ইনস্টল পেয়ে যাচ্ছি। এখানে একটা মিরর ইনস্টল হবে, এবং এর ভিতরে দেখুন এই ধরনের স্টোরেজ ইউনিট থাকবে। এর সাথেও কিন্তু এমপ্যানেল লাইটের জন্য অপশন রেডি করা হচ্ছে। আর এর নিচে দেখুন অনেক রকম স্টোরেজ ইউনিট, এক্সট্রা করে যদি মোবাইল চার্জ বা আদার্স জিনিসের দরকার হয় সেটা পারবেন। আর এর নিচে হচ্ছে বেসিক্যালি স্টোরেজ ইউনিট গুলো থাকছে। এখানে আর একটা স্টোরেজ ইউনিট রয়েছে, সেটাও দেখাই। একদম ওয়ালের ঠিক উপরে দেখাতে পারছি, এই জিনিসগুলো দেখাতে পারছি। দেখুন এগুলো পুরোপুরি স্টোরেজ, পুরোটাই স্টোরেজ ইউনিট, এবং পুরো একটা ওয়ালের এক সাইড থেকে অন্য দিক পর্যন্ত। এখানে সিলিং এর কন্ডিশনটা একবার দেখে নিন। এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন। এমপ্যানেল লাইট কিন্তু খুব সুন্দরভাবে পুরো সিলিংটা জুড়েই ইনস্টল হয়ে গেছে। এই বেডরুমটা থেকে বেরোচ্ছে, আচ্ছা সুইচ বোর্ড ইচ অ্যান্ড এভরিথিং হ্যাভেলস এর ইউজ হয়েছে। হ্যাভেলস ছাড়া কিন্তু অন্য কোনো কোম্পানির কাজ এখানে করা হয়নি। বেডরুমটা থেকে বেরোলাম, রাইট সাইডে টার্ন নিলে লিভিং কাম ডাইনিং এরিয়া থাকবে, এবং এখান থেকে বাঁ দিকে টার্ন নিলে আর একটা বেডরুমে আমরা পৌঁছাবো। তো এই বেডরুমে যাওয়ার ঠিক আগে দরজার কন্ডিশনটা দেখাই আপনাদেরকে। প্যানেলের কাজ দেখাতে পারছি পুরোপুরি রেডি, এবং সেম দরজার কোয়ালিটি, আগের যে বেডরুমটা যেরকম দরজার কোয়ালিটি দেখেছেন সেম টু সেম দরজার কোয়ালিটি এই বেডরুমটাতেও থাকছে। বেডরুমটার দিকে ধীরে ধীরে এগোচ্ছে, এইটা একটা এক্সট্রা প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি, এবং তারপরে দেখুন এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশন। এটা 10 ফুট বাই 11 ফুট রয়েছে এই বেডরুমটা। এখানেও দেখুন ডবল বেড একটা পাতা রয়েছে, সামনের দিকে জানলা হচ্ছে পুরো দক্ষিণ খোলা, এবং ওদিকে দরজা ওয়ালের যে কালারটা দেখুন এই ধরনের কালার। এখানে সিলিং এর কাজটা দেখুন, এই হচ্ছে পুরো সিলিং এর কাজ, সুন্দরভাবে সিলিং এর কাজ মোটামুটি কমপ্লিট। এই রাস্তাটা দিয়ে প্রজেক্টে আসতে হয়, কখনোই কিন্তু ব্লক আপনারা পাবেন না। এবার দেখুন এই যে বেডরুমটা, এই বেডরুমের এই বেডটাও ডবল বেড এখানে ইনস্টল, তার পাশে এক্সট্রা করে একটা ইউটিলিটি স্পেস, এবং এই দিকটা দেখেন একদিকের ওয়াল জুড়ে পুরোটা একদম ফ্লোর থেকে আপ টু সিলিং পর্যন্ত পুরোটা জুড়ে স্টোরেজ ইউনিট। সিলিং এর কন্ডিশন তো আমি দেখিয়ে দিয়েছি, এখানে বেশ কিছু ছোট বড় কাভারের অপশন আমরা দেখতে পাচ্ছি, এবং এর এই পাশটাতে একটা ড্রেসিং টেবিল তৈরি হচ্ছে। আর এ দেখুন এখানে নিচে হচ্ছে স্টোরেজ ইউনিট, অ্যাজ ইউজুয়াল মোবাইল চার্জার, এবং এইখানে একটা মিরর সেটআপ বসবে। আর এইটা পাল্লাটা খুললে ভেতরে আলাদা করে আমরা স্টোরেজ ইউনিট পেয়ে যাচ্ছি। এবার একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে লুকসটা দেখাই। দেখুন সামনের ওই দরজাটা দিয়ে আমরা ঢুকেছি, এক্স্যাক্টলি ওই দরজাটা দিয়ে ঢুকেছি। ঢোকার পরে এখানে হচ্ছে আলাদা একটা টিভি ক্যাবিনেট দেখতে পাচ্ছি। টিভি ক্যাবিনেটের জন্য যে টিভি ক্যাবিনেটের যে ব্যাক এন্ডের যে বেসটা সেইটা পুরোপুরি রেডি, পাশে সুইচ বোর্ড, নিচে আলাদা করে স্টোরেজের মাল্টিপারপাস ভাবে ইউজ করতে পারেন। এদিকে খুব সুন্দর একটা ল্যামিনেশন ওপর থেকে নিচে পর্যন্ত চলে এসেছে। এর সাথে আমরা একটা অ্যাটাচ টয়লেট পাবো। অ্যাটাচ টয়লেটটাতে যাচ্ছে, এখানে ওয়ালের টাইলসটা দেখতে পাচ্ছেন, ওয়াল টাইলস এর কন্ডিশনটা খুব সুন্দর, ওয়াল টাইলস এর কন্ডিশন বেস হাইট পর্যন্ত রয়েছে। ওদিকে ডব্লিউসি কমোড ইনস্টল হবে, তার ঠিক উপরে লোপার এবং এক্সস্টেড ফ্যানের অপশন, ডব্লিউসি কমোড ওই জায়গাটাতে ইনস্টল হবে। তার আগে এইখানে হচ্ছে শাওয়ার এরিয়া, একদম এন্ডে হচ্ছে গিজারের পয়েন্ট, এবং ঢুকেই একদম সামনে এখানে একটা বেসিন সেটআপ থাকবে। এটার সাইজ রয়েছে পুরো 10 ফুট লম্বা এবং 4 ফুট চওড়া, বেশ ভালো সাইজ। দুটো টয়লেটই শাওয়ার, এবং দুটো টয়লেটেই আমরা গিজারের পয়েন্ট পাচ্ছি। সিলিং এর কন্ডিশনটা দেখুন একদম দুর্ধর্ষ, একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। ওয়াল টাইলস এর সিলেকশনও কিন্তু বেশ ভালো। এত সুন্দর কোয়ালিটির জিনিস এই ধরনের প্রাইম লোকেশনে, এটা কিন্তু একটা বেশ দারুণ প্রপার্টি আপনারা দেখছেন এট দিস মোমেন্ট। এই বেডরুমটা আই হোপ আপনাদেরকে বোঝাতে পারলাম। এই বেডরুম থেকে এবার বাইরে বেরোচ্ছে,
আর একটুখানি সামনের দিকে এগোবো, আমরা 3 নাম্বার বেডরুম দেখতে যাব। আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এই লিভিং কাম ডাইনিং এরিয়াটা কিন্তু বেশ স্পেসিয়াস, কোনো স্পেস নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়াতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। এবার 3 নাম্বার বেডরুমে আমরা ধীরে ধীরে যাচ্ছি। যে বেডরুমটাতে ঢুকছি, দরজার সেম কোয়ালিটি এখানেও আমরা দেখতে পেয়ে গেলাম, সেম দরজার কন্ডিশন এখানেও প্রোভাইড করা হয়েছে, ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস। এই বেডরুমের সাইজ রয়েছে টোটাল, এই বেডরুমটার সাইজ 12x13। ওয়ালের টেক্সচারের কন্ডিশনটা দেখুন, খুব সুন্দর টেক্সচার, খুব সুন্দর একটা ইউনিক স্টাইলের কালার কম্বিনেশন। আর সামনের দিকে পুরোটা একদম ব্যালকনি আমরা পেয়ে যাচ্ছি, সামনে ডবল বেড অলরেডি ইনস্টল। ব্যালকনির দিক থেকে একবার পুরো রুমটা দেখাই। এই হচ্ছে দেখুন এখানকার সিলিং এর কন্ডিশন, সিলিং এর কন্ডিশন কিন্তু বেশ ভালো, কোনো ডিজাইনিং এক বেডরুমের সিলিং এর থেকে অন্য বেডরুমের সিলিং এর কোনো ডিজাইন কিন্তু কপি করা হয়নি এখানে, বেশ ভালো কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি সিলিং এর কন্ডিশনটা। সামনের ওই যে দরজাটা দেখছি, ওই দরজাটা দিয়ে আমি ঢুকেছি এই বেডরুমটাতে। তারপরে পুরোটা একদিকের ওয়ালটা পুরোটাই ওয়ার্ড্রব, সিলিং থেকে আপ টু ফ্লোর পর্যন্ত ওয়ার্ড্রব। তার ঠিক পরে এইখানে একটা ডবল বেড, ডবল বেডের পাশে এই জায়গায় দেখতে পাচ্ছি একটা ড্রেসিং টেবিল সেটআপ, এখানেও আমরা দেখতে পাচ্ছি। মিরর এখনো সেটআপ হয়নি। এর ভেতরে স্টোরেজটা আপনাদেরকে দেখাই, এই হচ্ছে এর ভেতরে স্টোরেজ, এবং এর নিচের স্টোরেজ হচ্ছে এক্স্যাক্টলি এই নিচের হচ্ছে এখানকার স্টোরেজ থাকছে। এসির পয়েন্ট এর ঠিক নিচেটাতে এই জায়গাটাতে আমরা পেয়ে যাব। ওদিকেও বেশ কিছু স্টোরেজ ইউনিট অ্যাভেলেবেল রয়েছে। সবচেয়ে ভালো অ্যাট্রাকটিভ জিনিস হচ্ছে এই ওয়ালের টেক্সচারের কন্ডিশনটা, এটা বেশ ভালো, একটা নতুনত্ব রয়েছে, এই ডিজাইনটা একটা নতুনত্ব ক্যারি করছে। আর বেড থেকে টিভি দেখার জন্য এদিকটা হচ্ছে পুরো টিভি ক্যাবিনেটের জন্য এইখানে পয়েন্ট করে দেওয়াই রয়েছে। এই যে দেখছেন রোদটা এসে পড়েছে, অ্যাকচুয়ালি দক্ষিণের রোদ এসে পড়েছে এই বেডরুমটাতে। স্লাইডিং চ্যানেলের কাজ পুরোপুরি কমপ্লিট হয়েই গেছে মোটামুটি। ব্যালকনিটা যেটা রয়েছে এটা বলা যেতে পারে একদিকে পুরো ওয়ালটা জুড়েই এখানে স্লাইডিং এর কাজ এখানে পুরোটা আমরা দেখতে পাচ্ছি, একদিকে পুরো ওয়ালটা জুড়ে পুরো স্লাইডিং, এখানে 3টে চ্যানেলের স্লাইডিং আমরা পাবো। আর এই হচ্ছে পুরো ব্যালকনির সাইজ। এই ব্যালকনিটাও টোটাল 12 ফুট আমরা লম্বা পাবো, এবং এটা চওড়া রয়েছে 4 ফুটের সামান্য বেশি। এমনিতে তো 4 ফুট রয়েছে, প্লাস হচ্ছে এখানে 1 ফুট এক্সটেনশন করা রয়েছে। আর এই হচ্ছে ব্যালকনিটা পুরো গ্রিল দিয়ে কভার আপ। আর এই হচ্ছে পুরো ব্যালকনির সিলিং এর কন্ডিশন, এখানেও ফল সিলিং এর কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট রয়েছে। সামনে ওখানে ওয়াশিং মেশিনের জন্য পয়েন্ট, এবং এইখানে হচ্ছে ইলেকট্রিক বোর্ডের সুইচ বোর্ড। আর এইখানে হচ্ছে আউটলেটটা আমরা পেয়ে যাচ্ছি। ব্যালকনি থেকে বাইরের দিকে তাকালে এইটা হচ্ছে মেন রাস্তা এই প্রজেক্টে আসার জন্য। তো ব্যালকনিটা আই হোপ বোঝাতে পারলাম। ব্যালকনি থেকে এবার বাইরের দিকে যাচ্ছি ধীরে ধীরে, এই বেডরুমটা থেকে ধীরে ধীরে বাইরের দিকে বেরোলাম, আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। বেশ সুন্দর স্পেসিয়াস লিভিং কাম ডাইনিং এরিয়া, সামনে ছিল কিচেন, তারপরে কমন টয়লেট, ওদিকে ব্যাক টু ব্যাক 3টে বেডরুম, সিলিং এর কন্ডিশনটা দুর্ধর্ষ। এদিকে হচ্ছে মেন দরজা, মেন দরজা থেকে সামনের দিকে বাইরেটা একটুখানি বেরোলে করিডোর এরিয়া। আপনারা দেখলেন একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও, যেটা ছিল পুরোপুরি সাউথ এবং ইস্টের দিকটা পুরোপুরিটাই ওপেন, এবং এটা হচ্ছে পুরো একটা ফার্নিশ ফ্ল্যাটের ভিডিও দেখলেন। এখানে যে প্রাইসটা আমরা বলবো, এই প্রাইসটা কিন্তু টোটাল ফার্নিচার আপনারা যা যা ভিডিওতে দেখেছেন প্রত্যেকটা ফার্নিচার ইনক্লুডিং প্রাইস রয়েছে। যারা যারা সাইট ভিজিট করতে চান স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা সাইট ভিজিট করে নিতে পারেন, এবং যাদের 2 BHK ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট রয়েছে তারাও কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারেন। এই জায়গাটাতে বিশেষ করে ব্যাংক লোনের ক্ষেত্রে বলে দিই, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। প্রেফার্ড ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। যদি মনে করেন অন্য কোনো ব্যাংক থেকে লোন নেবেন তাহলে বিন্দুমাত্র কোনো অসুবিধা নেই। সাইট ভিজিট করতে চাইলে প্লিজ একদিন আগে ফোন করে দেবেন, তাহলে আমাদের অর্গানাইজ করতে সুবিধা হবে। পার স্কোয়ার ফিট রেট হচ্ছে 5,750 টাকা ইনক্লুডিং অল। এখানে কোনো রকম জিএসটি আপনাদের পেমেন্ট করতে হবে না। অর্থাৎ টোটাল 3 BHK সাউথ ইস্ট ফেসিং এই ফ্ল্যাটটা ছিল ফার্স্ট ফ্লোরে। এই ফ্ল্যাটটার দাম পড়ছে 86,25,000 টাকা। ফর এক্সট্রা আদার্স ডিসকাউন্ট বলুন বা আদার প্রাইস নেগোসিয়েশনের জন্য একবার প্লিজ অফিসের নাম্বারে ফোন করে আপনারা কথা বলে নিতে পারেন। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিও টুরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রপার্টি বিজকে সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। বাই বাই।